দর্শক, পেঁয়াজের বাজারে খবর জানবো। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান হাসান। ঢাকার বাজারে কিন্তু বেশ চড়া পেঁয়াজের দাম। আপনাদের ওখান থেকে পাইকারিতে সবচেয়ে বেশি এখানে চলে আসে ঢাকায়, সারা দেশে ছড়িয়ে যায়। আপনাদের ওখানে বাজারের দর কেমন পাচ্ছেন? ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ইতিকার আমি ফরিদপুরের বাজার ঘুরে যেটি দেখতে পেলাম যে এখানে কিন্তু পেঁয়াজ, দুই ধরনের পেঁয়াজ আছে। একটি পুরনো পেঁয়াজ যেটি সংরক্ষণ করা হয়েছিল এবং যেটি নতুন উঠেছে। তো নতুন পেঁয়াজ 100 থেকে 110 টাকা পর্যন্ত এটি একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। আর যেটি পুরনো পেঁয়াজ, যেটি মানুষ একটু দাম বাড়লে বিক্রি করবে এই জন্য বিভিন্ন ভাবে সংরক্ষণ করা হয়েছিল, সেটি কিন্তু 120 থেকে 140 টাকা পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে এবং পাইকারি বাজারে এই সেই একই হারে 10 টাকা করে কম বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেও পেঁয়াজের আমদানি যথেষ্ট রয়েছে এবং বাজারেও আমরা যথেষ্ট পেঁয়াজ দেখতে পাচ্ছি। কিন্তু গত 3 দিন আগে থেকে এই দামটি বৃদ্ধি শুরু হয়। আমরা 70, 80, 90 টাকা করে পেঁয়াজ ছিল, যেটি গত 3 দিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং এটির ব্যাপারে পেঁয়াজ ব্যবসায়ী এবং চাষিরা যেটি বলছেন, যে ব্যবসায়ীরা বলছেন যে আমরা কিনে আনছি, সেইভাবে আমাদেরকে লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। এবং পেঁয়াজ ব্যবসায়ীদের কথা যে যেহেতু সরবরাহ বাজারে আছে, কাজেই নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে এবং এই যত দ্রুত পেঁয়াজ বাজারে উঠে আসবে ততই দাম কিন্তু 100 টাকার ভেতরে চলে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। এবং এখানে ক্রেতারা কিছুটা অসন্তোষ ব্যক্ত করছেন, কারণ হলো যে পেঁয়াজে যেহেতু বাজারে যথেষ্ট সরবরাহ রয়েছে কিন্তু দামটা তারা বেশি দিয়ে কিনতে হচ্ছে। তবে যারা একটু নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু 100 থেকে 120 টাকায় তারা একটু সাধারণ মানের পেঁয়াজগুলো কিনতে পাচ্ছেন। যারা একটু ভালো মানের পেঁয়াজ চাচ্ছেন তাদেরকে 130 থেকে 140 টাকা পর্যন্ত তাদের কিনতে হচ্ছে। তবে সব মিলিয়ে ঢাকা বা রাজধানীর যে অবস্থা তার থেকে কিন্তু আমরা কিছুটা স্বস্তিকর অবস্থায় আছি। আমরা কিন্তু তার থেকে স্বস্তিকর অবস্থায় আছি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে পেঁয়াজের বাজারে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান।